তো বাংলাদেশে যে সমস্ত অ্যাডভোকেট বা আইনজীবীরা রয়েছে তাদের মধ্যে কিছু কিছু আইনজীবী আছে যারা সরকারি বেতন ভাতা বা সুযোগ সুবিধা পেয়ে থাকে, আবার অন্যান্য আইনজীবীরা রয়েছে যারা সরকারি বেতন ভাতা বা সুযোগ সুবিধা কিছুই কিন্তু পায় না। তাহলে কোন আইনজীবীরা সরকারি বেতন ভাতা বা সুযোগ সুবিধা পেয়ে থাকে, চলুন সে সমস্ত আইনজীবীদের সম্পর্কে প্রথমে জেনে নেই। তো যে সমস্ত আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্ত অ্যাডভোকেট, তাদের মধ্যে সরকার তাদের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করার জন্য কিন্তু তাদের কিছু অ্যাডভোকেটের প্রয়োজন হয়ে থাকে। সরকারের বিভিন্ন কাজ রয়েছে যেখানে সরকারের বিরুদ্ধে অনেকেই মামলা করে থাকে বা সরকার কারো বিরুদ্ধে মামলা করতে হয়। তো এই সমস্ত মামলা মোকদ্দমা পরিচালনার জন্য কিন্তু সরকারের অনেক আইনজীবী প্রয়োজন হয়ে থাকে। তো এই প্রয়োজনের তাগিদেই সরকার বিভিন্ন সময় আইনজীবীদের মধ্যে থেকে অনেকেই নিয়োগ দিয়ে থাকে, যাদেরকে আমরা পিপি বা পাবলিক প্রসিকিউটর বা এপিপি বা স্পেশাল পিপি এ ধরনের নামে আমরা জেনে থাকি। তো এই সমস্ত যে রাষ্ট্রের পক্ষের আইনজীবী, যাদেরকে আমরা সংক্ষেপে বলে থাকি যে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তাদেরকে সরকার কিন্তু নিয়োগ দিয়ে থাকে এবং তারা এই নিয়োগের বিপরীতে সরকারের কাছ থেকে বিভিন্ন বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু পেয়ে থাকে। যেমন ঠিক অনেক আইনজীবী রয়েছে যারা বিভিন্ন কোম্পানির দেখা যাচ্ছে যে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করে থাকে এবং সেই কাজের বিপরীতে কিন্তু ওই সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে তারা বিভিন্ন বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকে। ঠিক একইভাবে সরকারও কিন্তু তার প্রয়োজনীয় কাজ কর্ম পরিচালনা করার জন্য কিন্তু আইনজীবীর প্রয়োজন হয়ে থাকে এবং সেক্ষেত্রেও সরকার এই আইনজীবীদেরকে নিয়োগ দেয় এবং নিয়োগের বিপরীতে কিন্তু তারা সরকার সে সমস্ত আইনজীবীদেরকে বেতন ভাতা দিয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কোন আইনজীবীরা সরকারের পক্ষ থেকে এ ধরনের সুযোগ সুবিধা পাবে না? যে সমস্ত অ্যাডভোকেট বা আইনজীবীদেরকে সরকার নিয়োগ দেয় না, তাদেরকে কিন্তু সরকার বেতন ভাতা বা অন্য কোনো সুযোগ সুবিধাদি দেবে না। তারা কিভাবে উপার্জন করবে? তাদের যে ব্যক্তিগত মামলা মোকদ্দমা রয়েছে বা অন্যান্য বিভিন্ন সোর্স থেকে তারা বিভিন্ন অর্থ উপার্জন করতে পারে, সেভাবেই তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। সেক্ষেত্রে সরকার কিন্তু তাদেরকে কোনো সুযোগ সুবিধা প্রদান করবে না। এখন এক্ষেত্রে কিন্তু একটি বেনিফিট অ্যাডভোকেটরা, প্রত্যেক অ্যাডভোকেট সে সরকারি হোক বা সে ব্যক্তিগত প্রাইভেট হোক, তারা কিন্তু পেয়ে থাকে। সেটি হচ্ছে যখন একজন অ্যাডভোকেট মারা যায় তখন সে কিন্তু একটি বেনাভোলেন্ট ফান্ড পেয়ে থাকে। এই বেনাভোলেন্ট ফান্ড কিন্তু সে বাংলাদেশ বার কাউন্সিলের কাছ থেকেও পেয়ে থাকে। একই সাথে সে যে বারে কর্মরত আছে, যেমন আমি ঢাকা বারে কর্মরত আছি, সেক্ষেত্রে আমাকে ঢাকা বার থেকে আমার মৃত্যুর পর হয়তোবা কিছু বেনাভোলেন্ট ফান্ড কিছু অর্থ প্রদান করবে। এই সুবিধাটি কিন্তু একজন অ্যাডভোকেট পেয়ে থাকে। এছাড়া সরকারিভাবে অন্য কোনো সুযোগ সুবিধা পাবে না যদি না সেই অ্যাডভোকেট সরকারি কাজে নিযুক্ত না থাকে।